বর্তমানে আমাদের জামালপুরেও পাওয়া যাচ্ছে পোড়া রুটি এবং মালাই চা। চলুন আজকে আমরা রিভিউ করে আসি এই মালাই চা এবং পোড়া রুটির স্বাদ ঠিক কেমন। পোড়া রুটি এবং মালাই চা খেতে হলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে ফৌজদারি চায়ের আড্ডা নামে এই দোকানটিতে। এই দোকানটির ভেতরের ইন্টেরিয়র ছিল ঠিক এরকম। এখানে 2 থেকে 3টি টেবিল বসানো ছিল, আর এখানেই মূলত পাওয়া যায় পোড়া রুটি এবং মালাই চা। তো আপনাদের ভেতরের ইন্টেরিয়রটা দেখিয়ে দিলাম। তো এখন দেখা যাক কিভাবে এই মালাই চা তারা তৈরি করে। রুটিটা তারা প্রস্তুত করে উপরে কনডেন্স মিল্ক দিয়ে, তার উপর কিছু পরিমাণে চিনি ছিটিয়ে দেয়। এরপর তাপ দিয়ে এটাকে হালকা পোড়ানো হয়। এই তো হয়ে গেল পোড়া রুটি। মূলত এভাবেই রুটিটা তারা প্রসেসিং করে। এবার মালাই চা, তারা দুধ চা এভাবে বানিয়ে রাখে, তারপর সেই চায়ের উপর কিছু পরিমাণে মালাই শুধু দিয়ে দেয়। এতেই হয়ে গেল মালাই চা। আচ্ছা, তাদের খাবারের টেস্টের কথায় পড়ে আসি। দেখুন তাদের দোকান থেকে আমাদের ফৌজদারির ভিউটা কত সুন্দর। রাতের বেলা দেখতে বেশ সুন্দর লাগে। এছাড়াও হালকা মৃদু বাতাস আসে। তো যাই হোক, চলুন এবার টেস্ট করে দেখা যাক। পার্সোনালি আমার অনেস্ট একটি রিভিউ হচ্ছে, আমার কাছে মালাই চাটা খুব একটা ভালো লাগেনি। আমার কাছে মনে হয়েছে তারা যে দুধ চাটা বানিয়েছিল সেখানে ব্যবহার করা যে দুধটি সেটি আরও ঘন হলে ভালো হতো। তো যাই হোক, এক একজনের টেস্ট বাইট এক এক রকম। তো আমার কাছে খারাপ লাগতেই পারে, আপনার কাছে আবার ভালোও লাগতে পারে। ওনারদের বলবো দুধ চাটা বানানোর সময় দুধটা একটু ঘন করে জাল দিতে, এতে টেস্ট ভালো আসবে। তো এই ছিল জামালপুরের পোড়া রুটি ও মালাই চায়ের রিভিউ। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।